শিরোপার স্বপ্নটা ধরে রাখলো আবাহনী এবং দারুণ একটা ম্যাচ তারা খেলেছে অ্যাজাক্সের সাথে। তারা যে ম্যাচটা খেললো এবং এই ম্যাচে প্রায় একতরফা একটা জয় তারা তুলে নিয়েছে, 5-0 গোলের জয়, যেখানে অপোনেন্টকে কোনো চান্সই তারা দেয়নি, নিজেরা আসলে ক্লিন শিট রাখতে পেরেছে। দলটার একটা জায়গায় সমস্যা মনে হচ্ছিল মাঝের দিকে এসে, লিগের মাঝের দিকে এসে তাদের যে প্লেয়ার কম্বিনেশন, তাদের কিন্তু খুব ভালো দল তারা গড়েছে আবাহনী এবারে। ন্যাশনাল টিমের প্লেয়াররা রয়েছে, উঠতি যেই তারকা প্লেয়াররা রয়েছে তাদেরকে তারা দল অন্তর্ভুক্ত করেছে এবং বেশ কয়েকজন ভালো মানের ইন্ডিয়ান রিক্রুটকে তারা দল অন্তর্ভুক্ত করেছে। তাদের ইন্ডিয়ান কোচও একজনকে নিয়ে এসছে, সিদ্ধার্থকে তারা নিয়ে এসছেন। সুতরাং সব কিছু মিলিয়ে একটা ভালো কম্বাইন টিম, কিন্তু টিমটা যেন কম্বিনেশনটা ঠিকঠাক মতো করতে পারছিল না। লিগের মাঝখানে এসে সেই জায়গাতে একটু ল্যাকিংস মনে হয়েছে এবং সেটার খেসারতও তাদেরকে দিতে হয়েছে। দেশের 1 নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই 1 ক্লিকে। তারা দুটা ম্যাচ তারা হেরেছে মেরিনার্সের কাছে। প্রথম পর্বের ম্যাচেও তারা মেরিনার্সের কাছে হেরেছে এবং সুপার সিক্সে এসেও তারা মেরিনার্সের কাছে হেরেছে এবং ওই দুইটা হার তাদেরকে কিন্তু একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সেই জায়গা থেকে তারা যে শিরোপার যে রেইসে ছিল সেখান থেকে অনেকটা ছিটকে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আসলে এখন তাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে অনেক রকমের সমীকরণের দিকে। তবে অ্যাজাক্সের সাথে এই জয়টা তাদেরকে শিরোপার রেইসে রাখলো এবং অ্যাজাক্সের সাথে তারা বেশ ভালোভাবে জিতেছে। ওয়ালমিকি এসছেন, দেবেন্দর ওয়ালমিকি গত ম্যাচে তিনি খেলেছেন। গত ম্যাচে হয়তো খুব একটা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, তবে আজকে দুর্দান্ত খেলেছেন। টিমের সাথে তার কম্বিনেশনটাও গড়ে উঠেছে ভালো, দুটা গোল তিনি করেছেন, গোল করিয়েছেন এবং সব কিছু মিলিয়ে একটা ভালো জয় আবাহনী তুলে নিয়েছে। এবং আবাহনীর যে ক্যাপ্টেনের সাথে আমরা কথা বলছিলাম, ক্যাপ্টেন সেটাই বলার চেষ্টা করেছেন আসলে যে তাদের কোন জায়গাটাতে ল্যাকিং ছিল, কোথায় তারা পিছিয়ে পড়েছিল এবং সেটা তারা কিভাবে রিকভার করার চেষ্টা করেছে, সেটাই আমরা শুনছিলাম ক্যাপ্টেনের কাছ থেকে। আমি পার্সোনালি ফিল করি যেটা আমাদের আর কি ফরেন রিক্রুটদের আমরা রেগুলার প্র্যাকটিসে পাইনি। তো ওদের ইন্ডিয়াতে কিছু ম্যাচ ছিল, ওই ম্যাচগুলোর জন্য ওরা যাতায়াত করে খেলছে। তার মধ্যে আমাদের একটা প্লেয়ার হজ করতে গিয়েছিল, তো হজ করে আসছে। এর মধ্যে আমাদের একটা প্লেয়ার ইন্ডিয়াতে যাওয়ার পর পাসপোর্ট মিসিং হয়ে গেছে, আসতে পারেনি। তো এইগুলোর কারণে দেখা গেল যে আমরা ফুল কম্বিনেশনটা পাইনি। তো আশা করি যে ভালো হবে সামনের ম্যাচটা। আর আপনারা জানেন আবাহনীর সবচেয়ে বড় শক্তি ছিল পেনাল্টি কর্নার, যেহেতু আমাদের টিমে আশরাফুল আছে, ও একটু অফ ফর্মে ছিল। তো আশা করি গত ম্যাচে ও স্কোর পাইছে, আজকেও 2টা স্কোর করেছে সে। আশা করি যে মোহামেডানের সাথে সে জ্বলে উঠবে। অন্যদিকে অ্যাজাক্সের কথা যদি আমরা দেখি, অ্যাজাক্স আসলে তারা ভালো দল। অ্যাজাক্স শুরু দিকে যেভাবে খেলেছে, তারা কিন্তু বড় টিমের সাথে কম্পিট করার চেষ্টা করেছে। মেরিনার্সের সাথেও কিন্তু তারা একটা ম্যাচ আমরা দেখেছি, তারা অল্প ব্যবধানে 1 গোলের ব্যবধানে তারা হেরেছে। সেই দলটা আবাহনীর সাথে আজকে একেবারেই মাথা তুলেই দাঁড়াতে পারেনি, খুব একটা চান্স ক্রিয়েট তারা করতে পারেনি। যখন আসলে হয়তো পিছিয়ে থাকা দলগুলো তারা যখন মাঠে খেলে, বড় কোনো দলের সাথে আবাহনী ডেফিনেটলি যেহেতু পয়েন্ট ব্যবধানে তাদের থেকে অনেক এগিয়ে, এই ধরনের দলের সঙ্গে আসলে ছোট দলগুলোর একটা স্ট্র্যাটেজি থাকে যে অনেক বেশি পিসি বা পেনাল্টি স্ট্রোক আদায় করে নেওয়ার। সেই জায়গায় একেবারেই সুবিধা করতে পারেনি অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব এবং তারা হয়তো এই কারণেই আবাহনীর সাথে সেভাবে ফাইট দিতে পারেনি, আবাহনীর সাথে সেভাবে কম্পিট করতে পারেনি। আসলে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আবাহনী আমাদের থেকে অনেক বেটার টিম, নাম্বার ওয়ান। আর তাদের যে ডিফেন্স, তারা বাংলাদেশের নাম্বার ওয়ান, মানে নাম্বার ওয়ান বলতে কি যে সেরা 5টা ডিফেন্ডার আছে, সেরা 5টা ডিফেন্ডারে ওদের, যার কারণে আমরা পিছিয়ে নিতে পারিনি। আর ফিল্ড গোলের যে কথাটা বলেন আপনি, এটা হলো আমাদের টিম স্ট্রাকচার যেমন আমাদের থেকে বেটার টিম ওরা, যার কারণে আমরা সুযোগ ক্রিয়েট করতে পারিনি ওদের উপর। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব মেরিনার্সের সাথে একটা লেভেলে আসার জন্য, কারণ আমরা আগের ম্যাচও মেরিনার্সের সাথে খেলছি, আমাদের রেজাল্ট ছিল 3-4। তো আমরা আশা করতেছি যে মেরিনার্সের সাথে আমাদের খেলাটা একটু ফাইটিং হবে। এখন আসলে যেটা হয়েছে, আবাহনী এই ম্যাচটায় জিতে গিয়ে তাদের এখন পয়েন্ট টেবিলে তারা এগিয়ে গেছে। তাদের পয়েন্ট এখন 34, তাদের ম্যাচ বাকি রয়েছে আর একটা এবং সেই ম্যাচটা তারা খেলবে মোহামেডানের সাথে। মোহামেডানের পয়েন্ট এখন 32, মোহামেডানের ম্যাচ বাকি রয়েছে 2টা। তারা একটা ম্যাচে খেলবে উষার সাথে এবং শেষ ম্যাচটায় আবাহনীর সাথে তারা খেলবে। এবং মেরিনার ইয়াংসেরও বাকি রয়েছে 2 ম্যাচ, তারা পুলিশের সাথে তারা একটা ম্যাচ খেলবে এবং অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের সাথে তারা 1 ম্যাচ খেলবে। সুতরাং এই 3টা দলের সমীকরণটা এখন এমন, যে কোনো দলেরই শিরোপা জেতার একটা সম্ভাবনা রয়েছে। তবে শেষ ম্যাচটায় হয়তো ডিসাইড করবে যে কোন দল শিরোপা জিতবে। সেই ম্যাচে আবাহনী এবং মোহামেডান মুখোমুখি হবে এবং আবাহনীর এখন যত রকমের প্ল্যান তারা সাজিয়েছে সেটা মোহামেডান ম্যাচকে কেন্দ্র করেই। যদি ওই ম্যাচে মোহামেডানকে হারিয়ে দিতে পারে আবাহনী, তাহলে চ্যাম্পিয়ন হবার একটা সুযোগ থাকবে আবাহনীর জন্য। অ্যাজাক্সের সাথে এই ম্যাচটাকে তারা প্রিপারেশন ম্যাচ হিসেবেই কিন্তু তারা নিয়েছে এবং তাদের এখন সব কিছু, সব দৃষ্টি এবং সমস্ত প্রস্তুতি সব কিছু এখন ওই মোহামেডান ম্যাচকে কেন্দ্র করে। মমিন রোহন, টে স্পোর্টস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.